বরাক বয়েসে আপনাদেরকে আবারও স্বাগতম জানাই। আজ হলো 12 সেপ্টেম্বর, শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল: বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে দুধপাতিল এলাকায়। মৃত যুবক উদারবন্ধ কেন্দ্রের দুধপাতিল ষষ্ঠ খণ্ডের বাসিন্দা তরমুজ আলী লস্করের ছেলে আনিস আলী লস্কর। স্থানীয়রা জানান, আনিস সকাল 9টায় ঘর থেকে বেরিয়েছিল। দুপুর আনুমানিক 2টা নাগাদ পরিবারের লোকেরা দেখতে পায় বৈদ্যুতিক লাইনের নিচে পড়ে রয়েছে আনিসের মৃতদেহ। বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে আধার সামরিক বাহিনীকে নিয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিলচর সদর পুলিশ। উত্তেজিত জনতাকে বুঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন। স্থানীয়রা জেলা আয়ুক্ত বা বিভাগীয় আধিকারিক সরজমিনে আসার দাবিতে অনড় থাকেন। এতে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যেতে পারেনি। সন্ধ্যা 6:30 নাগাদ শেষ ঘটনাস্থলে ছুটে আসেন এপিডিসিএলের এজিএম বিপ্লব দাস। তিনি এসে স্থানীয়দের সঙ্গে কথা বলে বিভাগীয় তরফে মৃতের পরিবারকে 4 লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের আশ্বাস দিলে স্থানীয়রা তাদের দাবি থেকে সরে আসেন। পরে আনিসের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। পাতা বাবার ঔষধের জন্য জনশুনানি, বিশৃঙ্খলা রুখতে মাঠে রামকৃষ্ণনগর প্রশাসন। রামকৃষ্ণনগর নেতাজি নগরী এক পাতা বাবার পাতা সেবন করতে প্রতিদিন হাজার হাজার মানুষের দল নামায় হিমশিম খাচ্ছে গোটা এলাকা। প্রতিদিন 25 থেকে 30 হাজার মানুষ আসছেন ঔষধি পাতা সেবন করতে। শিলচর, গৌহাটি, শিলং, ত্রিপুরা সহ বরাকের আনাচে কানাচে থেকে শত শত গাড়ি নিয়ে ছুটে আসছেন মানুষ। বয়স্ক মানুষ, মহিলা, পুরুষ, ছোট বাচ্চা নিয়ে মানুষের দল নামায় নড়ে চড়ে বসেছে প্রশাসন। কারণ দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা মানুষকে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। দিন রাত সমান্তালে ভিড় জমায় যানজট সহ আরও কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে। এছাড়া যিনি পাতা খাইয়ে দিচ্ছেন এবং স্থানীয় ভলান্টিয়ার যারা রয়েছেন, এদেরও নাওয়া খাওয়ার অসুবিধা হওয়ায় নির্দিষ্ট নিয়ম তৈরি করে দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে গান্ধীনগর জিপি কার্যালয়ে এমর্মে সাংবাদিক সম্মেলন করে সার্কুল অফিসার সবিক দত্ত। তার সঙ্গে ছিলেন বিডিও অন্তরা পাল, পুলিশ কর্তা, স্বাস্থ্য বিভাগ, জনস্বাস্থ্য, কারিগরি বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের কর্তা এবং গান্ধীনগর জিপির নির্বাচিত প্রতিনিধিরা। সার্কুল অফিসার নির্দেশ দেন, যারা পাতা সেবন করতে উপস্থিত হবেন, জনস্বাস্থ্য কারিগরি বিভাগ থেকে যেন তাদের বিশুদ্ধ পানীয় জল দেওয়া হয়। স্বাস্থ্য বিভাগকে বলা হয়, যেখানে হাজার হাজার মানুষের সমাগম হচ্ছে, তাই হঠাৎ যদি কেউ অসুস্থ হন, তাই অ্যাম্বুলেন্স সেবা এবং প্রাথমিক চিকিৎসার সুবিধা দিতে। বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দেওয়া হয়, গলি সড়ক দিয়ে পাতা বাবার বাড়ি পৌঁছানোর সড়ক অন্ধকার, সেই গলিপথে আলোর ব্যবস্থা করে দিতে। পুলিশ প্রশাসনকে বলা হয়, শত শত গাড়ির ভিড় হয়, ট্রাফিক ব্যবস্থায় উদ্যোগ নিতে। গলিপথ দিয়ে যাতে গাড়ি নিয়ে যাতায়াত না করেন কেউ, সেটি নিশ্চিত করতে। সকাল 9:30 থেকে দুপুর 2টা অবধি এবং বিকেল 3টা থেকে সন্ধ্যা 7টা অবধি মানুষ ঔষধি পাতা সেবন করতে পারবেন। দাঁ দিয়ে কুপিয়ে খুন স্বামী, স্ত্রী ও সন্তানকে, তীব্র চাঞ্চল্যকর রাজ্যের সিপাহরের। এক চাঞ্চল্যকর ঘটনা, বৃহস্পতিবার রাতে নারিকলি মন্দিরের সামনে দাঁ দিয়ে কুপিয়ে মারা হয়েছে 3 জনকে। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা এই ঘটনাটি ঘটিয়েছে। নৃশংস এই খুনের কাণ্ডে প্রাণ হারিয়েছেন একই পরিবারের 3 জন। নিহতরা হলেন দীপক নাথ, প্রতিমা নাথ ও ধৃতিরাজ নাথ। মৃত ধৃতিরাজ নাথ 7ম শ্রেণীর ছাত্র ছিল। প্রতিমানা নাথ ও ধৃতিরাজ নাথের মৃতদেহ ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। দীপক নাথের মৃতদেহ বাড়ির উঠোনে পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। ঘটনাটিকে ঘিরে গোটা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর, কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।